শ্বশুর বাড়িতে এখন প্রচুর কাজের চাপ, সেজন্য কাজ করার ভয় বাপের বাড়িতে এসে পড়ে আছি। কিন্তু সবার বাপের বাড়িও যে সুখের হয় না, বাপের বাড়িতে এসেও করতে হয় গাদা গাদা কাজ। হ্যাঁ, এ ধরনের কমেন্ট আমার কাছে অনেক আসে। আমি শুধু ভাবছি যে আমার ভিডিওতে এসে যারা এ ধরনের কমেন্টগুলো করো, আমি শুধু ভাবি যে সে মানুষগুলো কতটা হিংসুটে। আমার ভিডিওতে এসে যদি এ ধরনের কমেন্ট করতে পারে, তাহলে তাদের আশেপাশের যে মানুষগুলো আছে তাদের ভালো দেখেও নিশ্চয়ই তাদের সহ্য হয় না। এখন বিকেল টাইম মা নিহানকে নিয়ে ওদিকে একটু ঘুরতে গেল। আমি বললাম মাকে যে নিহানকে নিয়ে তুমি ওদিক থেকে একটু ঘুরে আসো, ততক্ষণ আমি বাড়িটা পুরোটা ঝাড় দিয়ে নিই। মা যদিও আমাকে কোনো কাজ করতে বারণ করে, তবে যদি কাজটা করে রাখি তাহলে মায়ের একটা কাজ এগিয়ে থাকবে। দেখো, ঝাড় দিতে দিতে ঝাঁটাটা আমি চেঞ্জ করে নিলাম, কারণ আগে যে ঝাঁটাটা দিয়ে আমি ঝাড় দিচ্ছিলাম আমার মোটেও ভালো লাগছিল না। আর এই ঝাঁটাটা দিয়ে কত সুন্দর আমি ঝাড় দিতে পারছি, এটাতে আমি কমফোর্টেবল। আমাদের বাড়ির সামনে যেহেতু আমাদের এই ছাগলগুলো বাঁধা থাকে, সবসময় ঘাস খায়, পটি করে, সেজন্য জায়গাটা কিন্তু নোংরা হয়ে থাকে। সেজন্য সারাদিনে বারবার করে ঝাড় দিয়ে জায়গাটা পরিষ্কার করে রাখা হয়, যাতে দেখতে ভালো লাগে। পুরো বাড়িটা ঝাড় দিয়ে আমি কিন্তু ঘেমে গেছি। সকালের দিকে ঝাড় দিলে কিন্তু অতটা খারাপ লাগে না, বিকেলে পুরো বাড়িটা ঝাড় দিতে গেলে কিন্তু ভীষণই গরম লাগে। কাজ কমপ্লিট, ফ্রেশ হয়ে আমি এখন বাইরে থেকে একটু ঘুরে আসি।